প্রভু রামচন্দ্র কেন অবতীর্ণ হলেন রামরূপে? তিনি তো স্বয়ং কে না বৈকুণ্ঠেশ্বর, বৈকুণ্ঠপতি নারায়ণ, আর মা সীতা হচ্ছে স্বয়ং লক্ষ্মী। তো কেন লক্ষ্মীনারায়ণকে অবতীর্ণ হতে হলো প্রভু রামচন্দ্র রূপে? তার কারণ কি? রামচরিতমানসে অনেকগুলো কারণ দেয়া আছে, তার মধ্যে একটা মুখ্য কারণ আছে, সেটি হচ্ছে দেবর্ষিপাদ নারদের অভিশাপ। বলে দেবর্ষিপাদ নারদ অভিশাপ দিয়েছেন নারায়ণকে? বলে হ্যাঁ। কেমন দিয়েছেন? দেবর্ষিপাদ নারদ তিনি যত্রতত্র পরিভ্রমণ করে বেড়ান বিনা যন্ত্র বাজিয়ে। তা পরিভ্রমণ করতে করতে একবার তিনি হিমালয় পাহাড়ে একটি অপূর্ব সুন্দর মনোরম স্থান দেখতে পেলেন। কি সুন্দর, যেন চির বসন্ত বিরাজ করছে, মৃদুমন্দ বাতাস বইছে, আর পাখিদের কলগুঞ্জনে, ভ্রমরের গুঞ্জনে, আর সেই সুন্দর সুন্দর ফুলের সুবাসে স্থানটি অতি মনোরম, অতি মুগ্ধকর। এখন কি হলো, দেবর্ষিপাদ নারদ এই স্থানটি দেখে খুব পছন্দ হলো। বাহ, এর সুন্দর শান্ত নিরিবিলি একটি স্থান, এইখানেই তো ভগবান শিবরী আরাধনা করতে হয়। আমি এখানে একটু ভগবান শিবরী আরাধনা করি, তপস্যা করি একটু। এই বলে তিনি একটি বৃক্ষতলে বসে গেলেন, ভগবান শিবরীর ধ্যানে মগ্ন হলেন। আর এমন মগ্ন হয়ে গেলেন, দিগ্বিদিক জ্ঞান শূন্য হলেন তিনি। এদিকে দেবরাজ ইন্দ্র, তিনি হলেন সর্বনাশ। এই দেবর্ষিপাদ নারদ এমন ধ্যান করছে যে এ তো এক্ষুনি ভগবান শিবরী এলো বলে এসেই বলবে, দেবর্ষিপাদ নারদ, তোমার তপস্যা আমি সন্তুষ্ট, তুমি বর চাও। তখন যদি দেবর্ষিপাদ নারদ বলে, আমাকে স্বর্গের রাজা করে দাও, তো আমার তো সিংহাসন চলে যাবে। অতএব যেন তেন প্রকারেণ এ ধ্যান ভঙ্গ করতে হবে। কী করা যায়? ডাকলেন কামদেবকে, বলে তুমি 1000 সুন্দরী নর্তকী নিয়ে যাও। স্বর্গের সমস্ত নর্তকী তাদের নিয়ে গেলেন যেখানে দেবর্ষিপাদ নারদ ধ্যানমগ্ন। কত রকম সুন্দর নৃত্যগীত সহকারে তিনি গান করতে পারেন, মদনদেব বাণ নিক্ষেপ করতে পারেন, কিন্তু কোনো কিছুই কাজ করল না। দেবর্ষিপাদ নারদ এমন ধ্যানমগ্ন যে কামদেব শত চেষ্টা করেও তার ধ্যান ভাঙাতে পারল না। বেশ কিছুদিন পরে দেবর্ষিপাদ নারদের আপনা আপনি ধ্যানমগ্ন হলেন। দেনের সামনে হাত জোগে বসে আছে কামদেব। বলে কে আবার তুমি কামদেব এখানে? বলে প্রভু, আপনি আমাকে মাফ করে দিন, আমার অপরাধ ক্ষমা করে দিন, কিন্তু তুমি তোমার ধ্যানমগ্ন করতে পারো নি। অতএব যাও, তুমি ক্ষমা করিলাম, যাও ক্ষমা করলাম। যে কামদেব ব্রহ্মাকে কি হলো বিচ্যুত করে দিয়েছিল, স্বয়ং মহাদেবকে তিনি পথভ্রষ্ট করে দিয়েছিলেন, আর আমাকে পারল না। আমি এমন ভগবান শিবরীর ধ্যানে মগ্ন ছিলাম, এই তার মনে একটা গর্ব এসে গেল। ব্রহ্মা দেখলে এর তো মনে গর্ব এসে গেছে, তখন বলে, শোনো, যে কথা আমাকে বললে এ কথা কারুকে বলো না, এ তোমার ক্ষতি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? তিনি চলে কৈলাসে। কৈলাসে ভ্রনাথ বলছেন, আরে দেবর্ষিপাদ নারদ, কী ব্যাপার এতদিন পরে তোমার? বলছে, আর বলবেন না, আমার কিছু নয়, সবই শিবরীর ইচ্ছা। আমি এমন শিবরীর ধ্যানে মগ্ন হয়ে পড়েছিলাম, স্বয়ং কামদেব পর্যন্ত ধ্যান ভাঙাতে পারেনি। আমি কি আর, আমি কিছুই নয়। এবার তিনি হচ্ছেন, এখন মহাদেব বুঝতে পারলেন। শোনো, তোমার কথা বলি, এই কথা আমাকে যে বলছো না, তুমি তো বৈকুণ্ঠ যাও, কখনো বৈকুণ্ঠপতি নারায়ণকে বলবে না, একদম ক্ষতি হয়ে যাবে, বুঝতো। কিন্তু ব্রহ্মার তখন তো টকবক করছে একদম, হ্যাঁ, অভিমান গর্ব একদম। তিনি সবার আগে চলে গেলেন কোথায়? বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে নারায়ণ বলছে, আরে আরে এসো এসো, কী ব্যাপার, তো কোথায় ছিলে তোমাদের? বলছে, আর প্রভু বলবেন না, আমি কিছুই নয়, সবই আপনার ইচ্ছা। অহংকার পতনের কারণ। অহংকার ভগবানকে
ভক্ত কী করে, গোবিন্দ পাদপদ্মে সরিয়ে দেয়, এ তো আমার চরণ থেকে বিচ্যুত হয়ে পড়বে। তাই আমার আসল কর্তব্য হচ্ছে ওর অহংকার নাশ করতে হবে। অহংকার নাশ করলে ও তোমার চরণ থেকে বিচ্যুত যাবে, আমার ভক্ত, আমার দায়িত্ব। ভগবান কী করলেন, মুখে বললেন, দেখো দেবর্ষিপাদ, আরে তোমাকে স্পর্শ করে ক্ষমতা কি আছে তার? কামদেব কী ক্ষমতা আছে তোমাকে স্পর্শ করবে? তুমি উচ্চকোটির ব্যক্তি, তুমি কঠোর তপস্যায় তুমি সিদ্ধি লাভ করেছো, মদনের ক্ষমতা কি তোমায় কিছু করা? দেবর্ষিপাদ নারদ প্রণাম করে চলে গেলেন। ভগবান কী করলেন, তিনি একটি ধুধু করছে প্রান্তর, সে ধুধু প্রান্তর মরুভূমি, সেখানে একটা মায়ানগরী, কি অপূর্ব সুন্দর নগরী মায়াতে তৈরি করলেন। কুলকুল করে নদী বয়ে যাচ্ছে, ঝর্ণার জল বয়ে যাচ্ছে, সুন্দর সুন্দর গাছপালা, অপূর্ব সুন্দর চির বসন্ত বিরাজ করছে, 6টি ঋতুর ফুল একসঙ্গে ফুটে উঠেছে, পাখিদের কলগুঞ্জন, ভ্রমণের গুঞ্জনে যে অপূর্ব। দেবর্ষিপাদ নারদ সেই মায়ানগরীতে প্রবেশ করে অবাক হয়েছে, তাই তো অপূর্ব সুন্দর দিব্য জ্যোতিযুক্ত এক রাজা বসে আছেন, কি অপূর্ব দেখতে। হ্যাঁ, দেবর্ষিপাদ নারদকে দেখি সেই রাজা ছুটে গিয়ে দেবর্ষিপাদ নারদকে প্রণাম করলেন, বলে, প্রভু আমার অসৌভাগ্য, আপনি এমন একটা শুভ দিন এসেছেন, আগামীকাল আমার কন্যার স্বয়ংবর সভা, 1 লক্ষ পুত্রকে আমন্ত্রণ করেছি, 1 লক্ষ পুত্র। তো প্রভু যখন এসেছেন, কৃপা করে আমার মেয়ের কপালটা থেকে বলে দিন তো, আমার মেয়ে কোন রাজকুমারের গলায় এই বরমাল্য প্রদান করবে। এখন কি হলো, বলে সঙ্গে সঙ্গে অন্তঃপুর থেকে কন্যাকে আনা হলো, সখীগণ পরিবেষ্টিত হয়ে। কন্যাকে দেখে দেবর্ষিপাদ চোখে পাতা পড়ছে না, এত রূপ কোনো নারীর হতে পারে? এত রূপ, এ অভিন্ন রূপ যৌবনা, সর্বসুলক্ষণাযুক্ত, রূপবতী, গুণবতী, অপূর্ব সুন্দরী। এখন সেই রাজকুমারীকে দেখে দেবর্ষিপাদ নারদের না মনে কাম ভাব জাগল। কিছুক্ষণ পর শ্রীহরি দর্শন দিয়ে বললেন, কী ব্যাপার দেবর্ষিপাদ, তুমি আমাকে স্মরণ করেছো কেন? বলে, প্রভু কালকে এই রাজ্যের রাজকন্যার স্বয়ংবর সভা, তো আমি সেই রাজকন্যাকে আমি মনে মনে তাকে স্ত্রীরূপে গ্রহণ করেছি, আপনি আমাকে এমন উপজীবন দান করুন যে রাজকন্যা যেন আমার গলাতেই বরমাল্য অর্পণ করে। ভগবান বললেন, দেখো দেবর্ষিপাদ, তুমি তো আমার প্রিয় ব্যক্তি, অতএব আমি তোমাকে সেই রূপই দেব যে রূপে তোমার পরম মঙ্গল হবে, মানে সেই রূপ দান করব। এখন দেবর্ষিপাদ নারদ তো বুঝতে পারলেন না, মনে করলেন যে আমার মঙ্গল হবে মানে আমি যা চাইছি তাই সেটা সিদ্ধি হবে। এখন দেবর্ষিপাদ নারদ কী করলেন, ভগবান কী করলেন, দেবর্ষিপাদ নারদের মুখটাকে বাঁদরের মুখ করে দিলেন, বাঁদরের মতো মুখ করে দিলেন। এখন কী হলো না, দেবর্ষিপাদ নারদ তো বুঝতে পারলেন না। এবার স্বয়ংবর সভা, 1 লক্ষ রাজকুমার এসেছেন, বিশাল হলঘর, যে গেট দিয়ে ঢুকবেন রাজকুমারী, ওই সামনে এসে বসেছেন দেবর্ষিপাদ নারদ। সে তো বুঝতে পারছে না আমার মুখটা বাঁধানো মুখ। এখন শিবের 2 অনুচর, তারা কি হচ্ছে, মজা দেখবার জন্যে 2টি ব্রাহ্মণের বেশ ধারণ করে ওই দেবর্ষিপাদ নারদের দুপাশে বসেছেন, আর পেছন দিক দিয়ে কথা বলছেন। দেবর্ষিপাদ মাঝখানে বসে আছেন, দেবর্ষিপাদের পেছন দিক দিয়ে কথা বলছেন। দেখ, আমাদের দুজনের মাঝখানে যে রাজকুমার বসে আছে, আরে কোন দেশের রাজকুমার রে, কি রূপ, কি যৌবন, দেখবি আমাদের রাজকুমারী এর গলাতেই বরমাল্য দান করবে। এখানে 1 লক্ষ রাজকুমার আছে, তুই দেখ এর মতো সুন্দর কোন রাজকুমার আছে এখানে, দেখবি আমাদের রাজকুমারী খুব বিচক্ষণ, এর গলাতেই বরমাল্য দান করবে। আমাকে বলছে যাতে দেবর্ষিপাদের কানে যায়।
দেবর্ষিপাদ নারদ মনে মনে হাসছে, বুঝছে বাবা, হ্যাঁ আমাকে স্বয়ং ভগবান রূপ দিয়েছে, হ্যাঁ এত সোজা, হ্যাঁ আমার ছাড়া কাকে দেবে। হ্যাঁ কিছুক্ষণ পরেতে সখীগণ পরিবেষ্টিত হয়ে ঢুকছেন রাজকুমারী, হাতে বড়মাল্য। গেট দিয়ে ঢুকি সামনে ডান দিকে দেখছে একটা বাঁদর মুখ লোক বসে আছে, দেখি মুখটা কুচকে এগিয়ে যাচ্ছে, পাশকে চলে যাচ্ছে। দেবর্ষিপাদ জানি কী ব্যাপার, আরে আমাকে টপকে চলে যাচ্ছে কেন, কি আসলে আমি তো এখানে এখানে বসে আছি, আরে তোমাকে দেখতে পাচ্ছি না কি, মহা মুশকিল, আরে আমাকে টপকে চলে যাচ্ছে, মহা মুশকিল, তো আমাকে দেখতে পাচ্ছে না কি বাবা, আশ্চর্য কথা, কী আশ্চর্য। এখন বলছে যে স্বয়ং সেই 1 লক্ষ যে রাজকুমার আছে না, সে রাজকুমারের মাঝখানে স্বয়ং ভগবান শিওরি এসে বসেছেন অপূর্ব রাজকুমারের রূপ ধারণ করে। আর যেখানে বসেছেন না, তার অঙ্গকান্তিতে গোটা জায়গাটা আলোকে আলোকিত হয়ে গেছে, একদম যেন দিব্য জ্যোতি, অপূর্ব সুন্দর, যেন কোটি সূর্যে উদয় হয়েছে। আর রাজকুমারী ওই অপূর্ব রূপ দর্শন করে আর অন্যদিকে না তাকিয়ে সরাসরি গিয়ে ভগবান শ্রী বিষ্ণু গলায় মাটি করে দিয়েছেন। আর 1 লক্ষ রাজকুমার হা করল, হায় হয় আমরা এমন কুমারীকে পেলাম না, আমাদের জীবন ব্যর্থ হয়ে গেল, এইরকম রাজকুমারীকে আমরা পেলাম না। তো একজন বলছে দেখ একটা কথা, হ্যাঁ আমরা পাইনি বটে, কিন্তু এটা মানতে হবে যে রাজকুমারী পছন্দ আছে, যার গলায় বড়মাল্য দিয়েছে না, সে কিন্তু রূপে গুণে সর্ববিষয় আমাদের থেকে কিন্তু অনেক শ্রেষ্ঠ। রাজকুমারী কিন্তু উপযুক্ত পাত্রেই বড়মাল্য প্রদান করেছে। এখন সবাই উঠে চলে যাচ্ছে, ভগবান শ্রীবিষ্ণু কন্যাকে নিয়ে চলে যাচ্ছেন। হঠাৎ দেবর্ষিপাদ নাও দেখছি সর্বনাশ, তো স্বয়ং ভগবান শিওরই কন্যাকে বিয়ে করে চলে যাচ্ছি, কিন্তু আশ্চর্য, আমাকে বললো এমন রূপ দেবো যাতে পরম মঙ্গল হয়, পরম কল্যাণ হয়, আর বেটা নিজে বিয়ে করে চলে যাচ্ছে আমাকে বঞ্চিত করে। এখন দেবর্ষিপাদ নাও একটা সামনে বড় সরোবর ছিল, মুখটা নিয়েছে, দেখছে বাদর মুখ, বললে প্রভু তোমার এই আমার মঙ্গল বাদর মুখ করে দিয়েছো, করে দিয়ে আমার মুখের গ্রাস তুমি ছিঁড়িয়ে চলে যাচ্ছ, আর বলছে দেখাচ্ছি বেটা বিষ্ণুকে, আমার সঙ্গে ছলনা। সামনে গেলে প্রভু শোনো, তোমার মাতা পিতা নেই বলে তুমি যা খুশি তাই করে বেড়াবে, তোমার শাসন করার কোনো লোক নেই বলে, আচ্ছা জগতে কি যত ভালো সব তোমার চাই, তোমাকে ভোগ করতে হবে, তোমাকে আর কেউ ভোগ করার লোক নেই। প্রভু তুমি ছড়া করতে করতে আমার ল্যাজে পা দিয়েছো, তুমি খুব বার বেড়েছো, শোনো প্রভু আমি তো অভিশাপ দিচ্ছি, তুমি যে রূপে জন্মগ্রহণ এই আবির্ভূত হয়েছো, এই রাজপুত্র বেশ, এই রূপেতেই তোমাকে মর্তে আগমন করতে হবে। আর আমার মুখের গ্রাস, আমি যাকে স্ত্রী বলে মনে মনে আমি তাকে গ্রহণ করেছি, তুমি আমার মুখে গ্রাস ছিনিয়ে নিয়েছো। আমি যেমন ওই আমার স্ত্রীর জন্য আমি কাঁদছি, আমি তোমাকেও একদিন তোমার স্ত্রীর জন্য কাঁদতে হবে, তোমাকেও স্ত্রীর জন্য কাঁদতে হবে তোমাকে। আর আমার মুখটাতে বাঁদর মুখ করে দিয়েছো, তো শোনো প্রভু এই বাঁদর দিয়ে কিন্তু সাহায্য তোমাকে নিতে হবে। ভগবান বললেন তথাস্তু, বলেই তিনি মায়াকে সইলেন। যেই মায়া সরে গেছে, কোথায় রাজকুমারী, কোথায় রাজপ্রাসাদ, কোথায় কিচ্ছু নেই, ধু ধু করছে মরুভূমি, একদম মরুভূমি, গরম প্রবীণ। আর ভগবান দাঁড়িয়ে আছেন, দেবর্ষিপাদ নাও দাঁড়িয়ে আছে। তখন দেবর্ষিপাদ নাওদের তো মায়া ভঙ্গ হয়ে গেছে, তখন তিনি ভগবানের চরণে পড়ে গেছেন, বলে প্রভু আমি না বুঝে তোমার অভিশাপ দিয়ে ফেলেছি, তুমি আমাকে আশীর্বাদ করো, আমার অভিশাপ যেন কাজে না লাগে, বুঝতো। প্রভু বলে না না শোনো, তোমার অভিশাপ মতোই আমি এই রাজকুমার রূপে, রামচন্দ্র রূপে, অযোধ্যার রাজা দশরথ এবং কৌশল্যার পুত্ররূপে আমি রাম রূপে অবতীর্ণ হব। আর আমার মা লক্ষ্মী স্বয়ং যাবে আমার স্ত্রী সীতা হয়ে, সীতাকে হরণ করে রাবণ
আমি সীতার বিরহে হা সীতা হাসে ক্রন্দন করব। তুই বলেছ অভিশাপ দিয়েছ, আর সীতাকে আমি ওই বানরদের সাহায্যে আমি লঙ্কা থেকে উদ্ধার করব। তখন সেই যে অনুচর দেখে অভিশাপ দিয়েছিল তোরা রাক্ষস জন্মগ্রহণ করি, তারা সে বললে প্রভু আমাদের কি হবে? বললে তোমরা প্রভু রামচন্দ্র যখন অবতীর্ণ হবে তখন তোমরা লঙ্কা হবে রাবণ আর কুম্ভকর্ণ, আর রাবণের প্রভু রামচন্দ্রের চরণ স্পর্শে তোমরা মুক্তি লাভ করে আবার বৈকুণ্ঠে ফিরে যাবে। বৈকুণ্ঠে তোমরা দাঁড়ি তো সেই জয় বিজয় তোমরা ফিরে যাবে। তাই এই হচ্ছে আপনার প্রভু রামচন্দ্রের আগমনের কারণ দেবর্ষি বা নারদের অভিশাপ।